সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। শুরু করছি তোমাদের গণিতের সমাধান। সেটা হচ্ছে আজকে পৃষ্ঠা নম্বর 10, সংখ্যার তুলনার দ্বিতীয় পার্ট। এর আগে কিন্তু আমরা সংখ্যার তুলনার উপরে একটু আলোচনা করেছি। আমরা সেই ভিডিওটি যদি মিস করে থাকো, যারা ইউটিউব থেকে দেখছো ওই উপরে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজে যে প্লে লিস্ট আছে সেখানে দেখে নিতে পারবা। আচ্ছা, তো আমরা গত পর্বে এই সংখ্যাটাকে আমরা বড় ছোট কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখেছিলাম। তো এবার আমরা এখানে একটা সংখ্যা রেখা আছে, এই সংখ্যা রেখাটা দেখি। সংখ্যা রেখা হচ্ছে যে রেখার মাধ্যমে সংখ্যাগুলোকে প্রকাশ করা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এটা হচ্ছে 1 লক্ষ। তার মানে এটা হচ্ছে 0, এটা যদি 0 হয় এটা 1 লক্ষ হয়। এটা হচ্ছে মাঝখানে, তাহলে এটা হচ্ছে 50,000। এটা 50,000, এটা 1 লক্ষ, এটা হচ্ছে আরও 50,000 মানে 1,50,000। এটা 2 লক্ষ, এটা 2,50,000, 3 লক্ষ, 3,50,000, 4 লক্ষ, 4,50,000। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, একটু খেয়াল করো বিষয়টা। এখানে হচ্ছে যে এটা 10, 20, 30, 40, 50,000। তার মানে প্রত্যেকটা ঘরের মাঝখানে প্রত্যেকটা ঘরের মাঝখানে আছে 10 করে, তাই না? প্রত্যেকটা ঘরের মাঝখানে আছে 10 করে। তো এখন আমাদের এখানে 2টা খালি ঘর আছে। এই 2টা খালি ঘরে কত কত আমরা বসাতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কত বসবে এখানে। তো এখানে যদি এখানে 10 হয়, এখানে যদি 10 হয় তাহলে এখানেও 10, এখানেও 10, এখানেও 10, এখানেও 10, এভাবে 10 গুণে গুণে আমরা যেতে পারবো। তার মানে যেহেতু এখানে 0 থেকে শুরু হয়েছে, তাহলে এটা 10,000, 20,000, 30,000, এই যে তীর চিহ্নটা আছে এটা হচ্ছে 40,000। তাহলে আমরা এখানে কত লিখব? আমরা লিখব এখানে 40,000। তারপর 50,000, 60,000, 70,000, 80,000, 90,000, এটা হচ্ছে 1 লক্ষ। এইভাবে এখানে যেই কোনো জায়গায় তোমাকে খালিঘর দেয়, তুমি খালিঘরগুলো মানে যেই জায়গায় খালিঘর থাকে তোমাদেরকে বলে যে এইখানে কত হবে এই সংখ্যাটি, তাহলে আশা করি এই সংখ্যাগুলো তোমরা বসাতে পারবা। তো আমরা এখন দেখি এখানে 3 লক্ষ থেকে শুরু হয়েছে, তার মানে এটা 3,10,000, 3,20,000, 3,30,000, 3,40,000, 3,50,000, 3,60,000, 3,70,000। এখানে তীর চিহ্নটা আছে এটার মধ্যে, তাইলে এখানে হবে 3,70,000, 3,70,000। আশা করি এই সংখ্যা রেখা সম্পর্কে আর তোমাদের কোনো ঝামেলা থাকবে না, অন্তত পক্ষে এই চতুর্থ শ্রেণীর জন্য। তারপরে কিছু আলোচনা থাকবে, যদি থাকে আমরা সেগুলো আরও সহজ করে করার চেষ্টা করব। তো আমরা এখানে হলুদ ঘরে কিছু রয়েছে। আমরা যে সংখ্যাগুলা বলেছিলাম যে কোনটা বেশি হবে, তো আমি যেটা বলেছিলাম গত পর্বে যে আমি খুবই সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করে দিব। এখানে সেটা কিন্তু ওনারা বলে দিয়েছে, তাই আমার আর বলা লাগতেছে না। এখানে বলছে যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেটিই বৃহত্তর। আমরা যদি এখানে দেখি, এখানে একটু খেয়াল করো, এইখানে এটা একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা। এই সংখ্যার মধ্যে অঙ্ক আছে 1, 2, 3, 4, 5, 6টি অঙ্ক, আর এখানে আছে 1, 2, 3, 4, 5টি অঙ্ক। তার মানে অঙ্ক সংখ্যা এই সংখ্যাটাই বেশি, তাহলে এই সংখ্যাটা নির্দ্বিধায় বেশি হবে। যদি প্রথমেই তোমরা কি করবা, প্রথম একেবারে এটাই শর্টকাট পদ্ধতি আমি বলতে চেয়েছিলাম, তোমাদের বইও আছে, প্রবলেম নাই। তো প্রথমত তোমরা দেখবা যে কোন সংখ্যাটায়, 2টা সংখ্যা তোমাকে তুলনা করার জন্য বলা হবে, তো কোন সংখ্যাটার মধ্যে অঙ্ক সংখ্যা বেশি আছে, এই সংখ্যাটার মানই বেশি, এই সংখ্যাটাই বৃহত্তর হবে। তো তারপর এখানে 2 নম্বরে যেটা বলছে, অঙ্কের সংখ্যা যখন সমান থাকে, তখন যদি সমান থাকে তাহলে বাম পাশ থেকে আমরা বাম পাশ থেকে আমরা তুলনা করব। যেমন একবারে বাম পাশে আমরা যেটা জানলাম আমাদের চতুর্থ শ্রেণী বইয়ে কোটি পর্যন্ত আমরা গণনা করি, একেবারে কোটিটাকে আমরা তুলনা করব যদি সংখ্যায় সমান হয়। যদি একবারে বাম পাশ থেকে আমরা গণনা করে আসব। আমি এটা একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তারপর এখানে কি বলছে আমরা একটু দেখি। যদি বৃহত্তর স্থানের অঙ্কটি সমান হয় তবে পরবর্তী স্থানের অঙ্কটি, এটা আমি বলতেছি, বলার পরে তোমাদের 10 নম্বর, এখানে এই 10 নম্বর পৃষ্ঠায় যে কাজগুলো আছে এই কাজগুলো আমি সমাধান করে দেখাবো। তো একটু খেয়াল যদি তোমরা করো, এখানে দেখো আমি একটা সংখ্যা লিখলাম এখানে 2, 5, 8, 9, 7, 0, 3। আবার এখানে একটা সংখ্যা লিখলাম 2, 5, 9, 4, 0, 0, 1।
এবার আমি এই দুইটা সংখ্যার মধ্যে যখন তুলনা করব, আমি প্রথমেই আমি যেটা দেখব সেটা হচ্ছে যে এই দুইটা সংখ্যার মধ্যে অঙ্ক সংখ্যা পরিমাণগতভাবে কোনটায় বেশি বা কোনটায় কম আছে কিনা। এখানে আমরা দেখি অঙ্ক 1 2 3 4 5 6 7, 7টি অঙ্ক রয়েছে। এখানে যদি দেখি 1 2 3 4 5 6 7, এখানেও 7টি অঙ্ক রয়েছে। এখন আমার কিন্তু এখানে বোঝার ক্ষমতা নাই আমি তুলনা না করলে যে কোনটা বেশি কোনটা কম। এবার আমরা দেখব একবারে যেহেতু সমান, একবারে বাম পাশে যেটি আছে এই দুইটা কি সমান কি। তো আমরা দেখেছি এই দুইটা যে আমরা প্রথম তুলনা করেছি, আমি একটু রিপিট করি, বিরক্ত হইও না। আমি প্রথমেই দেখেছি যে আমাদের অঙ্ক সংখ্যা কি সমান কিনা। হ্যাঁ, অঙ্ক সংখ্যা সমান। এখন আমি বাম পাশ থেকে একক দশক আমার গণনা করার প্রয়োজন নেই। আমি বাম পাশ থেকে প্রত্যেকটা স্থান ধরে ধরে আমি দেখব যে কোনটা বড় কোনটা ছোট। এই পাশে আমরা বাম পাশে এখানেও 2 এখানে 2, তার মানে দুইটা সমান। তাহলে আমাকে পরবর্তীতে যেতে হবে। পরবর্তী অঙ্ক আছে এখানে 5 এখানে 5, এই দুটো সমান। সমান হলে আমি পরবর্তী ডান পাশেরটায় যাব। এখানে আছে 8 আর এখানে আছে কত 7, 9। তার মানে এই 9 বড়, এই 8 ছোট। তাহলে এই সংখ্যাটি বড় আর এই সংখ্যাটি হচ্ছে ছোট। তখন আমরা এই চিহ্নটা বসাবো এখানে। আশা করি বিষয়টা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর একটা ছোট্ট উদাহরণ দিব। যেমন আমি লিখলাম এখানে 3 0 9 আর এখানে লিখলাম 3 9। এবার তোমরা সহজেই বুঝতে পারছো কোনটা বড় কোনটা ছোট। সংখ্যা কত আছে সেটা আমাকে জানার দরকার নাই। আমি বুঝতে পেরেছি যে এখানে 3টা আছে, এটা হচ্ছে বড়, আর এখানে 2টা অঙ্ক আছে, এটা ছোট। তো মোটামুটি এই ছিল আমাদের সংখ্যার ধারণাগুলা। তো এখন আমরা এখানে যে কাজ আছে 10 নম্বর পৃষ্ঠায় এই কাজগুলো করব। পরবর্তীতে আমরা আগামী ভিডিওতে আমরা কতগুলো সংখ্যা থাকবে এগুলোকে আমরা ছোট মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে বা ছোট বড় আকারে আমরা সাজাবো। তো চলো আমরা এখানে দেখি। প্রথমে আমরা যে নিয়মটা বলেছি, প্রথমে দেখবো এখানে কয়টা অঙ্ক আছে, এখানে কয়টা অঙ্ক আছে। 1 2 3 4 5 6টি অঙ্ক আছে এখানে। আর এখানে 1 2 3 4 5টি অঙ্ক আছে। তার মানে এই 6টা অঙ্ক বেশি হবে আর 5টা অঙ্ক কম হবে। তার মানে এটা ছোট এটা বড়। আমরা এই চিহ্নটা বসাবো। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখি 2 নম্বরে। এখানে 1 2 3 4 5 6টি অঙ্ক রয়েছে আর এখানে 1 2 3 4 5টি অঙ্ক রয়েছে। তার মানে এটা বড় এটা ছোট, কারণ এখানে অঙ্ক সংখ্যা বেশি। তখন আমরা এই চিহ্নটা ব্যবহার করব। তো তারপর এখানে আমরা দেখি 3 নম্বরটা 1 2 3 4 5 6, এখানে 6টি অঙ্ক রয়েছে। 1 2 3 4 5 6 7, এখানে 7টি অঙ্ক রয়েছে। তো এখানে নির্দ্বিধায় অঙ্ক সংখ্যা বেশি আছে, সুতরাং এই সংখ্যাটি বড়। তখন আমরা এই চিহ্নটা দেব, এটা ছোট এটা বড়। এবার আমরা দেখি 4 নম্বরটা 1 2 3 4 5 6 7 8, 8টি অঙ্ক রয়েছে এই সংখ্যাটাই। আর এখানে দেখি 1 2 3 4 5 6 7, 7টি অঙ্ক রয়েছে। তাহলে এটা বড়, এই বাম পাশের সংখ্যাটা বড়, ডান পাশের সংখ্যাটা ছোট। তখন আমরা এখানে বড় চিহ্নটা বসিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে ভিডিওটি ছোট্ট হলেও একটু এটার গভীরতা অনেক। আমরা এখান থেকে দেখতে পেরেছি যে কোনটা বড় কোনটা ছোট। আমরা এই বিষয়টা আমরা শিখতে পেরেছি এখানে। আর একটা হচ্ছে যে সংখ্যা রেখাটা কি, সংখ্যা রেখাটার মধ্যে আমরা ফাঁকা স্থানগুলো আমরা কি কি বসাতে পারবো। তো তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।